আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন হলো ভাবতেছি যে আমাদের এই ঘরটি পড়ে আছে, তো এই ঘরটার মধ্যে কি পালা যায়। তো ভাবতেছি যে কিছু হাঁস নিয়ে আসবো, যেহেতু আমাদের বাড়ির পাশে বিশাল বড় পুকুর। তো আমরা চিন্তা ভাবনা করছি যে হাঁস নিয়ে আসবো। তো আমরা সকাল সকালই বের হয়ে পড়ছি, আজকে যেহেতু জুম্মার দিন। তো আমরা আর কি নামাজ পড়েই আর কি রওনা দিয়ে ফেলছি। আমাদের এই যে বাসার পাশেই একটু দূরেই আর কি আমাদের দাঁড়িয়েপুর হাট। তো আমরা এই দাঁড়িয়েপুরে হাটে যাওয়ার জন্য রওনা দিছি। আমার সঙ্গে আছে আমার বড় আম্মু ও আমার আছে চাচাতো ভাই। তো আমরা সকাল সকালই রওনা দিয়ে দিছি, যে যেন তাড়াতাড়ি আসতে পাই আমরা, যেহেতু একটু দূরে আমাদের। তো আমরা যাচ্ছি, তো যাওয়ার মধ্যেই দেখলাম অনেক সুন্দর একটি রাস্তা। দেখেন আপনারা কত সুন্দর দেখা যাচ্ছে রাস্তার দুই পাশ দিয়ে, একদম মনে করেন কত সুন্দর আর কি গাছ লাগানো। তো বাইর থেকে আর কি বোঝা যায় না যে এখানে আর কি এত সুন্দর একটা রোড আছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মানে বাহির থেকে আর কি রাস্তাটা কমই দেখা যায়, শুধু গাছপালাই দেখা যায়, মনে হয় না যে রোড আছে। আর আপনারা এই রাস্তা দিয়ে যখন ভিতরের দিকে যাবেন, তখন তো আরও সুন্দর একটি বুঝতে পারবেন কত সুন্দর বাতাস এবং সবুজে ঘেরা। তো বন্ধুরা, আমরা রওনা দিচ্ছি, তো প্রায় এসে গেছি আমরা। আর কিছু 1 কিলোর মতো বাকি আছে আমাদের রাস্তা। তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে এরকম মুরগি কিনি, হাঁস কিনি। তো বন্ধুরা, আমরা প্রায় চলে আসছি। এখানে একটি নার্সারি দেখা যাচ্ছে, কত সুন্দর। এখানে আপনারা সব ধরনের গাছ পেয়ে যাবেন। তো প্রায় এসে গেছি আমরা দাঁড়িয়েপুর হাটের দিকে। এই দেখেন গরু আনানোর যে ট্রাকগুলো, এগুলো দেখা যাচ্ছে। এখানে আপনারা সব কিছুর হাটই পাবেন, একদম হাঁস মুরগি থেকে শুরু করে সাইকেল, ভ্যান, সব কিছুরই, গরু ছাগলের হাট সব কিছু আছে। তো দেখেন আমরা দাঁড়িয়েপুরে প্রায় চলে আসছি। তো বন্ধুরা, এখানে একটি নতুন রাস্তা হয়েছিল। এর আগে যখন আসছিলাম তখন খুবই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগলো যে একটি সুন্দর রাস্তা হয়েছে এখানে, দেখেন দেখা যাচ্ছে। তো বন্ধু, আমরা প্রায় চলে আসছি। আমরা খাঁচা টাচা সঙ্গে করে নিয়ে আসছি, যেন কোনো অসুবিধা না হয় এগুলো নিয়ে যাইতে। তো বন্ধুরা, আমরা এখন অটো থেকে নামতেছি, নেমে ভাড়া দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হাটের উদ্দেশ্যে। তো আগে আর কি পূর্ব দিকে আমাদের এই মুরগি হাঁসের হাট ছিল, তো এখন আর কি নাকি পশ্চিম দিকে করছে। তো আমরা এদিকে যাচ্ছি, এদিকে প্রচুর ভিড়। তো বন্ধুরা, সামনে আসতেই দেখলাম এক বিশাল গরু নিয়ে যাচ্ছে এক মুরব্বি। তো বন্ধুরা, এখানে আপনারা গাছের হাটও পেয়ে যাবেন, এখানে সকল প্রকার গাছ পেয়ে যাবেন। এখানে আপনারা পাইকারি হিসাবে পাবেন। দেখেন সব ধরনের গাছে এখানে বিক্রি করা হয়। আমি এখান থেকে কাঁঠাল গাছ নিয়ে গেছিলাম অনেকগুলো, আলহামদুলিল্লাহ 3টার মধ্যে 2টাই টিকছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন গাছ ক্রয় বিক্রয় হচ্ছে এখানে, আপনারা চাইলে আসতে পারেন। এখানে গাছগুলো অনেক ভালো উন্নত মানের গাছ পাওয়া যায় এখানে। যাই হোক, তো বন্ধুরা, আমরা আসছি হাঁস কেনার জন্য। তো আমরা হাঁসের হাটের দিকে, এই যে এটা হচ্ছে হাঁস মুরগির হাট। তো আমরা এখানে প্রায় চলে আসছি, আমরা এখন ভিতরে যাব। তো যে মানুষের সমাগম দেখতেছি এখানে, তো মনে হয় অনেক মানুষ আছে। এই দেখেন কোয়েল পাখি উঠছে এখানে, কত সুন্দর সুন্দর জাপানিজ কোয়েলগুলো যেগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে, 30 দিনের বাচ্চা এগুলা আমি শুনছিলাম। তো এই দেখেন শুরুতে হাঁস দেখা যাচ্ছে, বড় হাঁস। তো আমরা বাচ্চা হাঁস নিব এখান থেকে। বাচ্চা হাঁসের ছোট থেকে লালন পালন করলে অনেক ভালো হয়। তো আমরা এই যে সাইডে হাঁস দেখতে পাচ্ছি, তো আমরা এবার হাঁসগুলো নিব। এই যে হাঁসের বাচ্চা, এগুলা হাঁসের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক ভালো সুন্দর আছে, কোয়ালিটি এ গ্রেডের বাচ্চা। তো এখানে মুরগিও বিক্রি হচ্ছে, এখানে টাইগার মুরগি আছে, ব্রয়লার মুরগি আছে। তো আমরা যেহেতু এই যে খাকি ক্যাম্বেলের যে অরিজিনাল হাঁস এগুলো নেব। এই যে হাঁসগুলো এখান থেকে আমার বড় মনি ছিল, এই জন্য আমি এখানে নেওয়ার জন্য আসছি। তো বন্ধুরা, এখানে সব ধরনের বয়সেরই হাঁসের বাচ্চা আপনারা পেয়ে যাবেন। এই দেখেন এখানে
আছে, এটা নাকি 3 মাসের বাচ্চা, 3 মাস বয়স। এখানে চীনা হাঁসও আছে। দেখেন বন্ধুরা কত বড় হাটটা, মানে এখানে কোনো মতো গা ঘেঁষাঘেঁষি করে হাঁটতে হয়। তো তো বন্ধুরা আমরা দেরি না করে যাওয়ার পথে হাঁস নিয়ে নিলাম। আমরা প্রায় 15 পিসের মতো হাঁস নিয়েছি। দেখেন হাঁসগুলো আমরা নিয়ে ডাইরেক্ট অটোতে উঠে গেলাম। একটু ভিড়ও অনেক, জ্যামের কারণে আমরা ভিডিও করতে পারিনি কীভাবে নিছি। তো আমি এখানে আসার পথে আমি পাশের মেডিসিনের দোকান থেকে লাইসোবিটের প্যাকেট নিয়ে নিলাম, যেহেতু অনেক দূর থেকে জার্নি করে নিয়ে যাব হাঁসের বাচ্চাগুলো, এই কারণে আমি আর কি এই লাইসোবিটটা নিয়েছি। তো এটা কীভাবে দিব এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার যে বড় আম্মু সাথে ছিল, তো উনি নিয়েছে একটি বড় হাঁস নিয়েছে 5 মাসের, যেন ডিম পাড়ার জন্য নিয়েছে। ও একটি মুরগি নিয়েছে, দেশি মুরগি পালার জন্য, যেহেতু আমি বাছাই করে দিছি মুরগি ও হাঁস দুইটা। তো বন্ধুরা আমরা এগুলো নেওয়ার পরে এখন আমরা রওনা দিচ্ছি দাঁড়িয়েপুর থেকে। এই যে প্রায় দাঁড়িয়েপুর থেকে আমরা চলে যাচ্ছি। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বন্ধুরা এখন প্রায় 3:30টার মতো বাজে। তো আমাদের এখানে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আমরা আর কি তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা আমরা চলে আসছি বাসার দিকে। তো বাসায় এসে আমরা সবার প্রথমে হাঁসগুলোকে বের করলাম খাঁচা থেকে। বের করার পরে আমার যে কার্টুন ছিল, সেই কার্টুনের নিচে একটি বস্তা, চটের বস্তা পেরে দিলাম, যেন ওরা থাকতে পারে সুন্দরভাবে। তো এদেরকে এখন আমি খাবার পানি দিব। তো দেখেন কিভাবে আমি এদেরকে খাবার পানি দিচ্ছি। তো বন্ধুরা এরা যেহেতু অনেক দূর থেকে আসছে, তো আমি সর্বপ্রথম এদেরকে লাইসোবিটটা খেতে দিব। তো লাইসোবিট আমি 1 লিটার পানিতে 1 গ্রাম করে আর কি মিশিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে আর কি মুড়ি দিব। তো যেহেতু অনেক দূর থেকে আসছে এদেরকে আমি মুড়ি দিব। মুড়িটা একটু ভিজিয়ে নেওয়ার পরে আমি সুন্দরভাবে মুরগিগুলো এদের মাঝে ছিটিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি কি করি। তো বন্ধুরা আমি মুড়িটা সুন্দরভাবে ভিজিয়ে নিচ্ছি, যেন একদম নরম হয়ে যায়, যেহেতু এরা 0 বাচ্চা, 1-2 দিনের বাচ্চা। তো এই কারণে আর কি এদেরকে বেশি করা যাবে না। তো এই দেখেন বন্ধুরা আমি ভিজানোর পরে এদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে এরা মনে হয় খুবই ক্ষুধার্ত ছিল, এদেরকে খাবার দেওয়া হয়নি সেরকম। দেখেন এরা কত সুন্দরভাবে খাচ্ছে। তো আমি লাইসোবিটের পানির মধ্যে যেই মুড়িগুলো ভিজেছিলাম সেগুলো আমি ওদেরকে খাইতে দিলাম। ওগুলো খাওয়া হলে আমি আরও ওদেরকে দিব। তো আমি যে পানিগুলো আছে সে পানিগুলো আমি আমার এই ফিল্টারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পানিগুলো ওদেরকে দিব। লাইসোবিটের যে পানিগুলো, সে পানিগুলো আমি এই পটের মধ্যে দিয়ে খাবারের পানির পাত্রটা আমি ভিতরে দিয়ে দিব। দেখেন বন্ধুরা কতগুলো মুড়ি দিয়েছিলাম, ওগুলো সব খেয়ে নিছে। এগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের হাঁস। তো বন্ধুরা আমি পানিটা দিয়ে দিলাম ওইখানে, ওরা খাচ্ছে। দেখেন কত সুন্দর করে পানিগুলো ওরা খাচ্ছে। ওরা আসলে খুবই তৃষ্ণান্ত ও খুবই ক্ষুধার্ত, এই জন্য ওদেরকে আমি খেতে দিলাম। তো বন্ধুরা প্রায় 10-15 মিনিট আমি ওখানে খাবারের ওখানে রাখার পর এদেরকে একটু ছেড়ে দিলাম, যে দেখি কত সুন্দর দেখা যায় কিনা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চাগুলো আমি পেয়েছি। এগুলো বাচ্চাগুলো দেখে মনেই হয় না যে এগুলো একদিনের বাচ্চা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর গ্রোথ। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য, যেন আমি সুন্দরভাবে বাচ্চাগুলোকে পরিচর্যা করে এদেরকে গড়ে তুলতে পারি। দেখেন আমি আরও কিছু মুড়ি যেগুলো ছিল আমার, সেই মুড়িগুলো আমি এদের মাঝে ছিটিয়ে দিচ্ছি। দেখেন এরা কত সুন্দর করে খাচ্ছে। তো বন্ধুরা সবাই দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে বাচ্চাগুলোকে লালন পালন করতে পারি ও আপনাদেরকে পরিচর্যা সম্পর্কে জানাইতে পারি। তো বন্ধুরা অনেকক্ষণ এদেরকে রাখার পর ভাবলাম আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, তো এদেরকে আমি এখন উঠাই দিব। এই কার্টুনের মধ্যেই আমি কয়েকদিন রাখবো, উপরে একটা ছোট বাল্ব দিয়ে, যেন এরা হিটে অবস্থা থাকে। তো এই বাচ্চাটা অনেক সুন্দর, একটা আনকমন বাচ্চা। এদের মাথার উপরের দিকটা দেখেন কত সুন্দর সাদা। তো বন্ধুরা এই হাঁস সম্পর্কে আরও নিত্য নতুন ভিডিও আসবে, ততক্ষণ পর্যন্ত নাদিম ব্লগসের পাশেই থাকুন।